ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু মাই ক্লাস। হাই গাইস, আজ আমি একটা নতুন টপিক নিয়ে এসেছি। টপিকটা হলো এমসিকিউ। দেখতে পেয়েছো যে ডাব্লিউবিসিএসের প্রিভিয়াস ইয়ারে মেন্স এবং প্রিলিমসে যত কোশ্চেন এসেছে আমি সব কোশ্চেন আজ তোমাদের এই ক্লাসে করাবো, হাতে কলমে করাবো, বোর্ডে করাবো। যার যা প্রবলেম হবে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে যে কে কোনটা বুঝতে পারছো না। আশা করি সবাই সমস্ত কোশ্চেন আনসারই বুঝতে পারবে। আমি আমার চেষ্টা করব যে সমস্ত কোশ্চেন যেন তোমরা বুঝতে পারো। তো শুরু করা যাক। তার শুরু করার আগে আরেকটা জিনিস আমি বলে দিই। দেখো, আমি আগের ক্লাসে গ্যাসের দুটো ক্লাস নিয়েছি এর আগে। সেই দুটো ক্লাস আগে দেখে নাও, না হলে তোমরা এই কোশ্চেন আনসার সিরিজটা বুঝতে পারবে না। তো এই বইটা থেকে আমি এখানে বইয়ের সমস্ত কোশ্চেন এক জায়গায় সংকলন করা আছে। আমি এখান থেকে কোশ্চেন আনসার তোমাদের স্টার্ট করছি। দেখো, গ্যাস থেকে 1999 আমি তোমাদের এখানে বইটা রাখলাম, দেখে শুরু করলাম। দেখো, 1999 1999 গ্যাস থেকে একটা কোশ্চেন এসেছিল। কোশ্চেন ছিল, দেখো, হুইচ সেট অফ কন্ডিশন প্রেজেন্ট ইজিয়েস্ট ওয়ে টু কোয়ালিফাই গ্যাস। কোশ্চেনটা ছিল হুইচ সেট অফ কন্ডিশন represent easiest way to liquefy a gas, এইটা হলো তোমাদের কোশ্চেন। 1999 এসেছিল কোশ্চেনটা কত দাগের কোশ্চেন ছিল? এক তো এখানে লেখা আছে, জানি না কত দাগের কোশ্চেন ছিল। দেখো, অপশান দিয়েছে, বিভিন্ন অপশান দিয়েছে। এর অপশান দিয়েছে লো টেম্পারেচার এবং হাই প্রেসার, লো টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার। অপশান বি এ দিয়েছে লো টেম্পারেচার লো প্রেসার, লো টেম্পারেচার অ্যান্ড লো প্রেসার। অপশান সি এ দিয়েছে লো টেম্পারেচার লো প্রেসার, লো টেম্পারেচার অ্যান্ড এখানে কোনো অপশান একই দিয়েছে। অপশান বি এ দিয়েছে লো টেম্পারেচার লো প্রেসার, অপশান সি আছে লো টেম্পারেচার লো প্রেসার। আচ্ছা, এই অপশানটা কোইনসাইড করে গেছে, একই অপশান দুবার দিয়েছে। সি এর অপশানটা ভুল আছে মনে করো, কারণ একই অপশান দুবার দিয়েছে। আর ডি এর অপশানটা আছে হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার, হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার। দেখো, একটা গ্যাসকে তুমি লিকুইফাই করবে। লিকুইফাই করার শর্ত হলো নিম্ন চাপ এবং উচ্চ উষ্ণতা। অপশান এর অপশানটা হবে, দেখো, নিম্ন চাপ এবং লো টেম্পারেচার এবং হাই প্রেসার। দেখো, প্রথম অপশানটা দিয়েছে লো টেম্পারেচারটা খুব কমালাম এবং প্রেসারটা খুব বাড়ালাম। এটা হলো অপশান আনসার আমাদের। লো টেম্পারেচার এবং হাই প্রেসারে গ্যাস সহজে লিকুইফাই হয়ে যাবে। অপশান এক হলো। দুইয়ের অপশান কি? দেখো, 1999তেই আছে দুইয়ের অপশানটা, অর্থাৎ 1999 সালে দুটো কোশ্চেন এসেছিলো প্রিলিমসে। এগুলো প্রিলিমসের কোশ্চেন, আমি মেনশান করে দেবো কোনটা প্রিলিমসের কোনটা মেন্সের। ইকুয়াল ভলিউম অফ ডিফারেন্ট গ্যাসেস অ্যাট এনি ডেফিনেট টেম্পারেচার অ্যান্ড প্রেসার হ্যাভ। দেখো, বলছে ইকুয়াল ভলিউম অফ ডিফারেন্ট গ্যাসেস অ্যাট এনি টেম্পারেচার অ্যান্ড প্রেসার। কোশ্চেনটা কী আছে? দুয়ের কোশ্চেনটা ইকুয়াল ভলিউমটা সমান হবে ইকুয়াল ভলিউম অফ ডিফারেন্ট গ্যাসেস অ্যাট ডেফিনাইট টেম্পারেচার অ্যান্ড ডেফিনাইট প্রেসার। কোশ্চেনটা ভালো করে বোঝো। কোশ্চেন বলছে যে বিভিন্ন গ্যাস তার ইকুয়াল ভলিউম হবে, ভলিউমটা সেম থাকবে, বিভিন্ন গ্যাসের ভলিউমটা সেম থাকবে একটি নির্দিষ্ট টেম্পারেচার এবং নির্দিষ্ট প্রেসারে। ইকুয়াল ভলিউম অফ ডিফারেন্ট গ্যাসেস অ্যাট ডেফিনাইট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় কোনো গ্যাসের ভলিউম
কোনো গ্যাসের মধ্যে ইকুয়াল ভলিউম অফ ডিফারেন্ট গ্যাসেস অ্যাট এনি ডিফারেন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার হ্যাভ, কোশ্চেনটা ভালো করে বোঝো, দেখো একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায়, একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় কোনো একটা গ্যাসের একটা নির্দিষ্ট ভলিউম, এইবার অপশান দিচ্ছে দেখো ইকুয়াল ওয়েট থাকবে, সেই ওয়েটটার ইকুয়াল ডেনসিটি থাকবে, ইকুয়াল মাস থাকবে, ইকুয়াল নাম্বার অফ মলিকুল থাকবে। এটা হবে ইকুয়াল নাম্বার অফ মলিকুল, অর্থাৎ ডি এরটা হবে, নীলকালিতে লিখছি, ডি এর অপশানটা হবে দেখো ইকুয়াল নাম্বার অফ মলিকুল হবে। কেন, এক্সপ্লেনেশনটা দিচ্ছি, দেখো এটা ডি এর অপশানটা হবে, সমস্ত অপশানগুলো লিখলাম না, কারণ দেখো অ্যাভোগাড্রো সূত্র আমাদের বলে যে ইকুয়াল ভলিউম অফ অল গ্যাস অ্যাট ডেফিনাইট টেম্পারেচার অ্যান্ড প্রেসার হ্যাভ ইকুয়াল নাম্বার অফ মলিকুল, অর্থাৎ অ্যাভোগাড্রো সূত্র বলে দেখো একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় সমায়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। অ্যাভোগাড্রো সূত্র বলে, অ্যাভোগাড্রো ল, অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্পটা কী বলে, দেখো এই প্রকল্পটা বলে নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় সমায়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু থাকবে। আর এই কোশ্চেনটাও ঠিক একই দিয়েছিল, দেখো যে কোশ্চেনটা দেখো বাংলা মিনিংটা করলে ইকুয়াল ভলিউম অফ ডিফারেন্ট গ্যাস অ্যাট এনি ডিফারেন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার কী হবে, অপশান দিয়েছে ইকুয়াল ওয়েট, ইকুয়াল ডেনসিটি, ইকুয়াল মাসেস, ইকুয়াল নাম্বার অফ মলিকুল, তাহলে ইকুয়াল নাম্বার অফ মলিকুল হবে, অর্থাৎ নির্দিষ্ট ভলিউমের কোনো গ্যাস একটা নির্দিষ্ট চাপ এবং উষ্ণতাতে সমসংখ্যক অণু ধারণ করে। হলো, এবারে দেখো আসছি আমরা 2005-এ প্রিলিমসে কোশ্চেন এসেছিলো, তারপর 1999-এর পরে 2005। তোমাদের আমি একটা জিনিস বলবো যে এইভাবে আমি যদি তোমাদের এমসিকিউ করাই সুবিধা হবে নাকি আমি পাওয়ার পয়েন্টে অর্থাৎ স্লাইড দিয়ে পড়ালে সুবিধা হবে, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেই মতো পড়াবো। দেখো 2005-এ একটা কোশ্চেন দিয়েছিল, খুব ভালো কোশ্চেন, দ্য প্রসেস বাই হুইচ দ্য গ্যাস কামস আউট অফ অ্যান এলপিজি সিলিন্ডার ইজ কল্ড। দেখো দ্য প্রসেস, কত কোশ্চেন, 3-এর কোশ্চেন ছিল এটা প্রিলিমসে। দ্য প্রসেস বাই হুইচ, দ্য প্রসেস by which the gas come out, the gas comes out from an LPG cylinder is called। দেখো এলপিজি সিলিন্ডার থেকে যে প্রসেসে গ্যাস বেরিয়ে আসে সেটার কী নাম, সেটাকে কী বলে, সেই প্রসেসটাকে কী বলে। অপশান দিয়েছে ডিফিউশন, বি অপশান দিয়েছে ইফিউশন, সি অপশান দিয়েছে প্রেসার। দেখো আমি এই কোশ্চেনটা আমার আগের যে প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে বলেছিলাম যে পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে না এমন দুটো গ্যাসকে যদি মিশিয়ে দেওয়া হয়, তাহলে তা মানে পাশাপাশি রাখা হয়, তাহলে তারা মিশে যায় এবং এই প্রক্রিয়াটাকে বলা হয় ব্যাপন বা ডিফিউশন। ঠিক সিমিলারলি দেখো এটাও একই বিষয়, দ্য প্রসেস বাই হুইচ দ্য গ্যাস কাম আউট ফ্রম এ এলপিজি সিলিন্ডার। সাপোজ ধরো সিলিন্ডারের ভিতরে গ্যাস আছে এবং বাইরে সিলিন্ডারের বাইরে একটা গ্যাস আছে, অর্থাৎ সিলিন্ডারের গ্যাসটা বাইরে বেরিয়ে আসছে, সেই প্রসেসটাকে আমরা কী বলি, ব্যাপন বা ডিফিউশন। আমার প্রথম ক্লাসটা একটু দেখবে, এই আনসারটা পেয়ে যাবে। 2009 এর পরে কোশ্চেন এসেছিল, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইফ দ্য প্রেসার ডিক্রিজেস দেন দ্য ভলিউম অফ এ গিভেন মাস উইল। এখানেই দেখো 2009 4-এর কোশ্চেন, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইফ দ্য প্রেসার ডিক্রিজেস। দেখো অ্যাট constant temperature if the pressure decreases then the volume of a given mass is
কোশ্চেনটা আমার হয়তো একটা দুটো টার্ম বাদ গেছে ওয়ার্ড, আর একবার বলে দিচ্ছি, তোমরা লিখে নাও। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ইফ দ্য প্রেসার ডিক্রিজেস দেন দ্য ভলিউম অফ এ গিভেন মাস ইজ, অপশান দিয়েছে ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে, রিমেন কনস্ট্যান্ট থাকবে। দেখো বয়েলস ল থেকে আমরা পড়েছিলাম ভি প্রপোর্শনাল টু 1/p, অর্থাৎ যদি প্রেসারটাকে ডিক্রিজ করে, এই প্রেসারটা যদি কমে তাহলে ভলিউম বাড়বে। দেখো এখানে তাই দিয়েছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, আর বয়েলস লতে কি শর্ত ছিল, মাস এবং টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে প্রেসার যদি কমে ভলিউম বাড়বে, এখানে দেখো তাই দিয়েছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। দেখো টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, প্রেসার ডিক্রিজেস, এটা ডিক্রিজ লেখা আছে অর্থাৎ কমা, এটা ডিক্রিজ। ইফ প্রেসার ডিক্রিজেস দেন দ্য ভলিউম অফ এ মাস অফ এ গিভেন মাস, অ্যাকচুয়ালি তুমি এটা বাদ দাও, দ্য ভলিউমটা কী হবে সেটা জানতে চেয়েছে এখানে। দেন দ্য ভলিউম অফ এ গিভেন মাস অফ গ্যাস উইল, মানে ভলিউমটা বাড়বে না কমবে জানতে চেয়েছে। দেন দ্য ভলিউম অফ এ গিভেন মাস উইল দিয়ে অপশান দিয়েছে ইনক্রিজ, একে দিয়েছে ইনক্রিজ আইএনসি, এক হাতে বই এক হাতে লিখতে খুব অসুবিধা হচ্ছে, ইনক্রিজ করবে। বি অপশান দিয়েছে ডিক্রিজ করবে। হ্যাঁ দেখো কী বলেছে, প্রেসারটা ডিক্রিজ করেছে, অর্থাৎ প্রেসার যদি ডিক্রিজ করে ভলিউম বাড়বে, অর্থাৎ প্রথম অপশানটা ভলিউম ইনক্রিজ করবে, অপশান এ হবে। বয়েলস ল থেকে এটা দিয়েছে। তারপরে দেখো 2011 সালে একটা কোশ্চেন দিয়েছিল, বোর্ডটা মুছতে হবে। তোমাদের আমি এইভাবে কোশ্চেন আনসার করাবো নাকি স্লাইড দিয়ে যেভাবে পড়াই সবাই সেইভাবে করাবো, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সেই মতো পরের কোশ্চেন আনসার সিরিজগুলো সেই মতো নিয়ে আসবো। দেখো 2011 সালে একটা কোশ্চেন দিয়েছে, কি কোশ্চেন, দ্য ভলিউম অফ এ ভেসেল কন্টেনিং অ্যান আইডিয়াল গ্যাস ইজ ডাবল অ্যান্ড ইটস টেম্পারেচার ইজ অলসো ডাবল, দ্য প্রেসার অফ দ্য গ্যাস, দ্য ভলিউম অফ এ ভেসেল কন্টেনিং অ্যান আইডিয়াল গ্যাস। কোশ্চেনটা লিখছি দেখো, দ্য ভলিউম অফ এ ভেসেল containing the ideal gas is doubled, is double is doubled and its temperature is also double and its temperature is also double। খুব ভালো কোশ্চেন, দারুণ কোশ্চেন। এই কোশ্চেনটার জন্য আমি পিএসসিকে রেসপেক্ট করবো, যে এই কোশ্চেনটা খুব দারুণ কোশ্চেন দিয়েছে, যে অলসো ডাবল। তাহলে দেন প্রেসার অফ দ্য গ্যাস, দেন প্রেসারটা কী হবে, এই প্রেসারটা কী হবে, এক অপশান দিয়েছে, আমার পেন কোথায় গেল, অপশান দিয়েছে, একে দিয়েছে অপশানটা দেখো রিমেন আনচেঞ্জ, রিমেন আনচেঞ্জ। অপশান দুয়ে দিয়েছে ইজ ডাবল, প্রেসারটা ডাবল হয়ে যাবে, দুয়ে বলেছে। তিনে বলেছে 1/4 হয়ে যাবে। চারে দিয়েছে অর্থাৎ দিয়ে দিয়েছে ইজ 4 টাইমস হয়ে যাবে, 4 টাইমস অর্থাৎ 4 গুণ হয়ে যাবে। দেখো করা যাক, কোশ্চেন অনুযায়ী পড়া। দেখো দ্য ভলিউম অফ এ ভেসেল কন্টেনিং দ্য আইডিয়াল গ্যাস ইজ ডাবল। দেখো এই ভলিউমটা ডাবল হয়ে গেছে, এখান থেকে এই জিনিসটা দেখো, এই ভলিউমটা, দ্য ভলিউম অর্থাৎ ভলিউমটা ডাবল হয়ে গেছে। তাহলে বয়েলস ল থেকে কি বলে দেখো, ভি প্রপোর্শনাল টু 1/p, দেখো বলছে ভলিউমটা ডাবল হয়ে গেছে, অর্থাৎ এই ভলিউমটাকে যদি ডাবল করা হয় তাহলে প্রেসারটা কমে যাবে। এটা বয়েলস ল, ভি প্রপোর্শনাল টু 1/p। প্রেসারটা দেখো ঠিক অর্ধেক হয়ে কমে যাবে। এরপরে বলছে
ইটস টেম্পারেচার ইজ অলসো ডাবল। আচ্ছা আমার ভিডিওটা চলছে তো, দেখো টেম্পারেচার ইজ অলসো ডাবল। টেম্পারেচার যখন আবার ডাবল করছি তখন ভলিউমটা বেড়ে যাবে, এবং ভলিউমটা বেড়ে যাওয়ার ফলে একটা বদ্ধ পাত্রে যখন গ্যাসটা আছে তার উপরে চাপটা আবার সিমিলারলি বেড়ে যাবে, চাপ বেশিই পড়বে পাত্রের দেওয়ালের উপরে। সেই জন্যে প্রেশারটা রিমেন আনচেঞ্জ থাকবে, প্রেশার রিমেন আনচেঞ্জ, REMAIN, ঠিক আছে, রিমেন আনচেঞ্জ। এটা হলো। এর পরের কোশ্চেন আসছি, দেখো পরের কোশ্চেনটা কত সালে এসেছিলো, 2012। 2012 সালে একটা খুব ভালো কোশ্চেন এসছে। এই কোশ্চেনটা 11-12-এও আসে, ইভেন গ্র্যাজুয়েশনেও কোশ্চেনটা আছে। 2012 প্রিলিমস, দ্য এক্সপ্রেশন অফ অ্যাভারেজ স্পিড অফ গ্যাস মলিকুল। দেখো দিয়েছে দ্য এক্সপ্রেশন অফ অ্যাভারেজ স্পিড কত জানতে চেয়েছে। দেখো অপশান এতে দিয়েছে, কী দিয়েছে দেখো, 3RT/m, অপশান 2-এ দিয়েছে 2RT/m, রুট দিয়েছে তো। দেখো 3-এ দিয়েছে 8RT/m পাই, 8RT/m পাই। এর মধ্যেই আমাদের আনসার চলে এসছে। আচ্ছা আমি 4-এর অপশানটাও লিখছি, আর একটা অন্য জিনিস বলবো, 8kT/m পাই। তাহলে এর মধ্যে আনসার কোনটা হবে? দেখো এটা মনে রাখার কোশ্চেন, গ্যাসের অ্যাভারেজ স্পিড কত, √8RT/m পাই, একটা কোশ্চেন। আর একটা কোশ্চেনও এখান থেকে আসে, আমি রিলেটেড অন্যান্য কোশ্চেনগুলো বলে দিচ্ছি। দেখো যদি বলে 2RT/m, এটা কিসের রিলেশন? এটা হলো প্রবাবেল স্পিড, সম্ভাব্য গতিবেগ, প্রবাবেল স্পিড অফ গ্যাস। আর 3RT/m এটা কি? এটা হলো RMS ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, RMS স্পিড। এখান থেকে এই 3টে কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। অনেক সময় বলবে RMS স্পিড অর্থাৎ রুট মিন স্কোয়ার স্পিড কত, 3RT/m, √3RT/m, প্রবাবেল স্পিড কত, √2RT/m, অ্যাভারেজ স্পিড কত, 8RT/m। এই কোশ্চেনটার আনসার হলো 8RT/m পাই, 3-এর আনসারটা, 3-এর অপশানটা। এরপরে দেখো 7-এ একটা কোশ্চেন দিয়েছে, ওই 2012 সালেই দিয়েছিল এই কোশ্চেনটা, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট রেড গ্যাস ইন অ্যাটমসফিয়ার, দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট গ্যাস ইন অ্যাটমসফিয়ার কী হবে? এটা ইনফরমেটিভ কোশ্চেন, আর্গন হবে। 2018 সালে একটা কোশ্চেন দিয়েছে, দেখো প্রিলিমসে, অন অ্যাভারেজ এয়ার কন্টেন্ট ড্যাশ পার্সেন্ট অফ ওয়াটার ভেপার। এটা ইনফরমেটিভ কোশ্চেন, 1% হবে। দেখো মেন্সের সমস্ত কোশ্চেনই আমাদের হয়ে গেল, এরপরে প্রিলিমসের কোশ্চেনগুলো সব হয়ে গেল। এরপর আমরা আসছি মেন্সের কোশ্চেনগুলো আমি পাতা দিয়ে খুঁজে রেখেছি, বোর্ডটা মুছতে হবে। আবার বলছি, তোমাদের এই বোর্ডে ওয়ার্কিং প্রসিডিওরটা কেমন লাগছে পড়ানোটা তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেই মতো স্লাইডে পড়াবো। আদারওয়াইজ বোর্ডে যেমন পড়াচ্ছি সেরকম পড়াবো। এই রকম বোর্ডে পড়ালে তোমাদের মনে হবে ক্লাসরুমে পড়ার মতো মনে হবে, যেমন তোমরা ক্লাসে ক্লাস করো সেই রকম মনে হবে, অনলাইন বলে তোমাদের মনেই হবে না। দেখো এই কোশ্চেনটা কী দিয়েছে, কত সালের কোশ্চেন এটা? আমার জামায় অনেক দাগ হয়ে গেল। 2017 সালে, 2017 সালে একটা কোশ্চেন এসেছিল, 4.4 গ্রাম অফ CO2 অকুপাইজ হাউ মেনি লিটার অফ CO2 অ্যাট STP। কতর কোশ্চেন ছিল এটা? 130-এর কোশ্চেন ছিল। কোশ্চেনটা কি দেখো, 4.4 গ্রাম CO2 occupies how many
occupies how many liter of CO2 at STP? কোশ্চেনটা বুঝতে পারলে? দেখো 4.4 গ্রাম CO2 সে কত লিটার ভলিউম জুড়ে থাকবে, অর্থাৎ 4.4 গ্রাম CO2 এর ভলিউম কত হবে, এটা মোদ্দা কথা জানতে চেয়েছে। কোশ্চেনটা কী দিয়েছে আমি আরেকবার পড়ছি, দেখো 4.4 গ্রাম অফ CO2 অকুপাইজ হাউ মেনি লিটার অফ CO2 অ্যাট STP, অর্থাৎ এই এত গ্রাম, এই 4.4 গ্রামের CO2 সেটার ভলিউমটা কত হবে, ভলিউম কত লিটার হবে। দেখো এটা একটা নিউমেরিক্যাল প্রবলেম, খুব ভালো কোশ্চেন। দেখো কোশ্চেনটা এইভাবে করতে হবে, CO2 আণবিক ভর কত, 44 গ্রাম CO2 STPতে কত ভলিউম কন্টেন্ট করে জানো? 22.4 লিটার। এটা অ্যাভোগাড্রো থেকে আসে। অ্যাভোগাড্রো লটা কি? নির্দিষ্ট চাপ এবং উষ্ণতায় সমায়তন সকল গ্যাস সমান সংখ্যক অণু ধারণ করে। আর কি, 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। যে কোনো গ্যাসের নির্দিষ্ট চাপ এবং উষ্ণতা, স্ট্যান্ডার্ড চাপ এবং উষ্ণতাতে ভলিউম হবে 22.4 লিটার। তাহলে আমাদের আগে থেকেই জানা যে 44 গ্রাম CO2 22.4 লিটার ভলিউম দখল করে থাকে। তাহলে 1 গ্রাম CO2 কত করে থাকবে, ওই কী নিয়ম, 22.4 বাই 44, এত লিটার ভলিউম থাকবে। এইবারে বলছে দেখো 4.4 গ্রাম 4.4 গ্রাম CO2 কত ভলিউম অকুপাই করে থাকবে। এখানে হলো 22.4 বাই 44 ইন্টু 4.4, অর্থাৎ যদি আমি কাটা করি এখানে একটা 10 আসবে, অর্থাৎ আনসার হবে 2.24। দেখো এখানে অপশান আছে, দেখো এ এর অপশানটা আছে 2.24, বি এর অপশানটা 2.24, বি এর অপশানটা কারোর কাছে এই 2017 মেন্সের কোশ্চেনটা থাকলে দেখে নেবে। 2017 তো আর কোনো কোশ্চেন পড়েনি গ্যাস থেকে। এরপর আমরা চলে আসছি, এটা কোন সালের কোশ্চেন, 2015। দেখো 2015 সালে গ্যাস থেকে 3টে কোশ্চেন এসছে। 2015 সালে গ্যাস থেকে 3টে কোশ্চেন এসছে। কোশ্চেনগুলো কী কী মুছে দিই তার আগে বোর্ডটা। কোশ্চেনগুলো লিখে নাও তোমরা, আনসারগুলো লিখে নাও, বারংবার প্র্যাকটিস করবে। দেখো 2015 সালে গ্যাস থেকে একটা কোশ্চেন এসেছিল, দারুণ কোশ্চেনটা। আমি এই আনসারটা ক্লাসে বলে দিয়েছি, আমি এর আগের যে 2টো ক্লাস নিয়েছি তার মধ্যে সেকেন্ড ক্লাস এই বিষয়টা ডিসকাস করেছি। দেখো, দ্য টেম্পারেচার অ্যাবভ হুইচ এ গ্যাস ক্যান নট বি লিকুইফাইড ইজ নোন অ্যাজ। কোশ্চেনটা আমি বাংলায় পড়ছি, একটা যে টেম্পারেচারের দ্য টেম্পারেচার অ্যাবভ হুইচ এ রিয়েল গ্যাস ক্যান নট বি লিকুইফাইড ইজ নোন অ্যাজ। কোশ্চেনটা বাংলায় কী হবে, কোন টেম্পারেচারের উপরে কোন টেম্পারেচারের উপরে, অর্থাৎ যে টেম্পারেচারের উপরে কোনো গ্যাসকে লিকুইফাইড করা যায় না সেই টেম্পারেচারটা কী বলে। যে টেম্পারেচারের উপরে গ্যাসকে চাপ প্রয়োগ করলে লিকুইডে পরিণত করা যায় না সেই টেম্পারেচারটাকে কী বলে, সেটাকে বলে ক্রিটিক্যাল টেম্পারেচার। আমি এটা ডিটেলসে ডিসকাস করলাম না, কারণ আমি সেকেন্ড ক্লাসের লাস্টের দিকে বলেছি, দেখবে গ্যাসের সেকেন্ড ক্লাসের লাস্টের দিকে বলেছি ক্রিটিক্যাল টেম্পারেচার। ক্রিটিক্যাল টেম্পারেচার কি, এই ক্রিটিক্যাল টেম্পারেচারে গ্যাসটাকে রেখে তার উপরে চাপ প্রয়োগ করলে তবেই গ্যাসটা তরলে পরিণত হবে। গ্যাসটাকে ক্রিটিক্যাল টেম্পারেচারে রেখে চাপ প্রয়োগ করলে তবে গ্যাসটা তরলে পরিণত হবে। ক্রিটিক্যাল টেম্পারেচারের উপরে যদি গ্যাস থাকে তাহলে যতই চাপ প্রয়োগ করি গ্যাসটা তরলে পরিণত হবে না। বেশি ডিসকাস করলাম না আমি এটা, কারণ আমি এটা ক্লাসে বলেছি। দ্য টোটাল এনার্জি অফ এ গিভেন মাস অফ এ গ্যাস অ্যাট গিভেন টেম্পারেচার ডিপেন্ডস অন দ্য টোটাল এনার্জি of a given mass or given gas at a given temperature, সরি এখানে একটা ভুল দিয়েছে, দেখো অ্যাট এ গিভেন টেম্পারেচারটা হবে না,
কোশ্চেনে ডিপেন্ডস অন দিয়েছে কি দ্য টোটাল এনার্জি অফ এ গিভেন গ্যাস ডিপেন্ড অন গ্যাসের টোটাল এনার্জি কিসের উপর ডিপেন্ড করে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে অপশান ডি। এইটা আমি ডিটেলস ডিসকাস করলাম না, কারণ আমি প্রথম যে ক্লাসটা নিয়েছি গ্যাস থেকে সেখানে এই কোশ্চেনটা আমি বলেছি। কারণ দেখো টোটাল এনার্জি, গ্যাসের টোটাল এনার্জিকে কী দিয়ে এক্সপ্রেস করে জানো? ই যেটা হলো 3/2 RT স্কোয়ার। গ্যাসের টোটাল এনার্জি হলো 3/2 RT স্কোয়ার। এটা হলো গ্যাসের টোটাল এনার্জি। টোটাল এনার্জিকে এইভাবে ডিফাইন করা হয়। তাহলে দেখো এখানে ডিপেন্ড করছে টি এর উপরে, অর্থাৎ টেম্পারেচারের উপরে ডিপেন্ড করছে। আশা করি বুঝতে পারলে। দেখো 3 অপশানটা দিয়েছে এ স্যাম্পেল অফ এ গ্যাস expand from volume V1 to V2 the amount of work done by the gas is greatest when expansion is। দেখো বলছে একটা গ্যাসের এক্সপ্যান্ড করা হলো ভলিউম V1 থেকে V2, ভলিউম V1 ছিল সেখান থেকে এক্সপ্যান্ড করা হলো V2। তাহলে দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইজ গ্রেটেস্ট হোয়েন দ্য এক্সপানশন ইজ অ্যাডিয়াবেটিক ইকুয়াল ইন দ্য অল গ্যাসেস আইসোথার্মাল অর আইসোবারিক। আইসোবারিক হবে, আইসোবারিক মানে চাপটা ফিক্সড, চাপ ফিক্সড রেখে যদি এক্সপানশনটা করা যায় তাহলে ওয়ার্ক ডানটা সবচেয়ে বেশি হবে। এটা আমি ক্লাসে ডিসকাস করেছি, তাই এটা আমি আর বেশি ডিসকাস করলাম না। দেখো এই 2015 সালের কোশ্চেন ছিল, তারপরে গ্যাস থেকে আর কোনো কোশ্চেন আসেনি, অর্থাৎ গ্যাস থেকে এখান পর্যন্ত এই কোশ্চেনই। যদি ক্লাসটা ভালো লাগে একটা লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবে, তাহলে আমি যখনই ক্লাস আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। দ্যাটস অল।